সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আর আপনাদের একটি সনদ আছে, শ্রদ্ধেয় শহীদ মাহবুব মোর্শেদ স্যারের সিগনেচার এনে, কারণ এটা আমার সব মঞ্চেই কথা থাকবে। আজকে আমরা যেখানে উপস্থিত আছি, এটা আসলে কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা গুণীজনের সমাবেশ। এই সমাবেশের আয়োজক করেছেন উদীয়মান বাংলাদেশের সংগঠক প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম সুমন ভাই। আমি ওনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকি এইরকম অনুষ্ঠান করার জন্য। আজকের অনুষ্ঠানে আমরা যে আলোচনাগুলো করবো, এখানে কোনো টেন্ডারের কথা থাকবে না, কোনো 2 নাম্বারই 14 নাম্বারই কারবারই এগুলি থাকবে না। এখানে সব হবে জীবন যেন চায় করলেন কথাগুলি হবে আর কি। তো আমার আসলে বক্তব্য দেওয়ার তো ইচ্ছা নেই, আমি বক্তব্য জানিও না। আমি একজন লেখক মানুষ, একজন ডাক্তার মানুষ, যা বলি খোলা মনেই বলি। তো আমার এখানে একটা কবিতা আছে, আমার লেখা কবিতা একটা নয়, লেখা আছে 5000 প্লাস। এখান থেকে একটা কবিতার সমসাময়িক আমি পাঠ করি, শেষ করছি। আমার কবিতার শিরোনাম হচ্ছে এমন একটা পৃথিবী চায়, কলমে ডাক্তার বাসুদেব পোদ্দার। এটা আমি 1 তারিখে লিখছি, ডিসেম্বর। গদ্য কবিতা। যদি ভালোবাসা দিয়ে এই জগৎটা ভরে দেওয়া যেত, তাহলে বিশ্ব সংসারে এত অশান্তির আগুন জ্বলতো না। এই সুন্দর পৃথিবীটা হিংসা, অহংকার, ক্ষমতা, জাতিভেদ, বর্ণ বৈষম্যের মতো ন্যক্কারজনক ইস্যুতে ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ভালোবাসাহীন এই ধরনের চরম প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। মানুষের হৃদয় স্বার্থ নেশায় পাথরে রূপ লাভ করছে। মানুষ হিংস্র পশু জানোয়ারের আচরণ করে। কিছু ভাবুক আবেগপ্রবণ মানুষ এই সকল দৃশ্য অবস্থা দেখে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আফসোস করছে। কিছুই করার নেই ওদের। হয়তোবা কাগজের খাতায় দুকলম লিখে আবেগটুকু প্রশমন করার চেষ্টা করছে। আজকাল কে শুনে ওদের কথা? আজ এমন একটা ভালোবাসার পৃথিবী, সমাজ, সংসার দেখতে চাই, যেখানে মানুষ একে অপরকে পর ভাববে না, জাতিভেদ থাকবে না, মানুষের হৃদয়ে সাম্যতা বিরাজ করবে। ধনী দরিদ্র, উঁচু নিচু, এই ছোট লোকী মনোভাব থেকে মানুষ দূরে সরে আসবে। পৃথিবীতে আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান নিয়ে ভাগাভাগি, কাড়াকাড়ি, মারামারি, অশান্তি আর থাকবে না। আমাদের মানুষের হৃদয় অপুরন্ত মানবতা, ভালোবাসায় ভরে উঠবে। হত্যা, ধর্ষণ, যুদ্ধের নামে শিশু নিধন, হত্যাযজ্ঞ এগুলি আর দেখতে চাই না। অর্থ, সম্পদ, ক্ষমতার লোভে অমানবিক পরিস্থিতি তৈরি হোক, তাও চাই না। ভালোবাসাকে উল্টো দৃষ্টিতে দেখে ধার্মিকতার পরিচয় দিতেও আর চাই না। মুখে সারাক্ষণ রাম রাম বলে হৃদয়ে হিংস্রতা লালন করার মতো ভিন্ন ঐসব ধর্মচর্চা আর দেখতে চাই না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রার্থনা কামনা আমাদের। ধন্যবাদ।